রাতের অন্ধকার পেরিয়ে সকালে ঘুম ভেঙে এই রকম একটা দৃশ্য, মানে পাহাড় দেখব, এটা ছিল স্বপ্নেরও অতীত। এবারে বেড়াতে আসাটা এতটা সুখের হবে, এতটা ভালো লাগার হবে, আগে আমি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। পাহাড় দেখব এটা আমার ভাবনাই ছিল, কিন্তু পাহাড়টাকে এইভাবে দেখব সকালবেলা, এটা আমার ভাবনারও অতীত ছিল। আয় চলায় চলায়, কোনো ব্যাপার নেই, চলায়। হ্যালো গাইস, আমরা হোটেলের ব্যালকনিতে চা খাচ্ছি। আমাকে দেখা, আমাকে দেখা। ফ্রি টি ফ্রম হোটেল সোনার বাংলা। গ্রিন টি। তুই কি খাচ্ছিস? এটা? ও দুধ চা খাচ্ছিস? আমি গ্রিন টি খাচ্ছি। এটা আমি এনেছি, আমি লেফট জানি। দারুণ লাগছে আজকাল কোন কাঞ্চনজঙ্ঘা। জায়গাতে কাঞ্চনজঙ্ঘা? না দারুণ কিন্তু লাগছে আজ, দেখ পুরো সাদা। জুম করি, জুম 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 জুম। ওটাই তো কৈলাস তো। এটাই কৈলাস। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কি বলে ওটা? কাঞ্চনজঙ্ঘা গডউইন অস্টিন। গডউইন। তুমি কি খাচ্ছ? এই এখানে আনলে 30 সেকেন্ড কমে যাবে, 10 সেকেন্ড হয়ে যাবে, ঠান্ডা পড়বে। এই হটব্যাগ দিয়ে এনেছো? ঠিক আছে, এখানে ভিডিও। কি গ্রিন টি তো এটা? হ্যাঁ গ্রিন টি। খেয়ে ভর্তি করে যেতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিস আরে। রেডি? ও রেডি? হ্যাঁ আমি রেডি, আমি শুধু মুখে মেকআপ মেকআপ? হ্যাঁ, এটা সব মেকআপ করছি বলে আমাদের ভালো লাগছে। ইউটিউব না আপনাদের? এই যে ম্যাডাম, হ্যালো। ও বিশু হাই হাই করো। দুষ্টু হাতে নামিয়ে দুষ্টু বসো। দাদাকে যখন কি বললাম এগুলো, মানে বললোটা কি আমার কথা বললো না কি বললো? সামনেগুলো সব রোগী। আমি এই পাহাড়ে একটু হাতে পাচ্ছি, রাস্তায় দেখবে ছোটরা তাড়া ফুল ধরে তুললাম, হাতে নিয়ে ছবি তুলবো। আচ্ছা আমি তোকে বলে দিলাম আজকে পেয়ে যাবি নে। তো এখন বাজে 8:30টার মতো, আমরাও বেরিয়ে পড়েছি নতুন কিছু দৃশ্য, নতুন কিছু জায়গা দেখব এই আশা নিয়ে। ভালো রাস্তা পেয়েছে। হ্যালো, আমরা এখন তিন চুলে এসে গেছি। তিন চুলে আমরা ডাক দাও অর্কিড গার্ডেন। ও না, একদম না, ফাইন করে দেবে। এই না দুষ্টু দুষ্টু না। এই বাবু 500 দিন দাদা দরকার, কোনো দরকার নেই। আমি আর তুমি হেঁটে যাই, চলো না তুমি। এত স্পিডে এটা হলে কি করে হবে? এটা তো ভীষণই ভালো লাগার একটা ভিডিও হয়েছে, প্রিয় মানুষদের সাথে হাত ধরে হেঁটে যাওয়া। শুধু এখানে সোনামে মিসিং ও ওর মতো ঘুরতে আর দেখতে ব্যস্ত। এখন আমরা চলে এসেছি তিন চুলে অর্কিড গার্ডেনে। এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং গার্ডেন। এটা খুব সুন্দর অর্কিড সাজানো, এখানে কাঁচ দিয়ে ঘেরা আছে। ভিতরে যাব, বাইরে থেকে আমি এটুকু দেখাচ্ছি। ভীষণই আমার ভালো লেগেছে, তো আমি ভিডিও অন করেই রেখেছিলাম। চলুন ভেতরে যাই, দেখিয়ে দিই ভেতরে কী কী আছে। আর বাইরে উঠতে পথে রয়েছে এই যে ছোটো ছোটো ফুলের গাছ, ভীষণ সুন্দর। এত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল, তাও এখন নাকি অনেক ফুল নেই, মানে শীতটা চলে যাচ্ছে, সিজন এখন ঠিক না, তো এই সময় এতটাও ফুল পাওয়া যায় না। এটা হলো অর্কিড, বিভিন্ন ধরনের অর্কিড দেখছি এখানে রয়েছে। কতগুলো নাম জানি, কতগুলো নাম জানি না, তবে এখানে লিস্ট করে সবই নাম দেওয়া আছে। কিছুটা পড়তে পেরেছি, কিছুটা পড়তে পারিনি, এইরকম মিলিয়ে মিশে। এই যে অর্কিডের মধ্যে ফুল, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। যাই হোক, এইগুলোই সব ছোটো ছোটো করে ভিডিও করা। এখানে একটা জিনিস ভীষণই ভালো লেগেছে, সেটা হলো এই যে এটা যে একটা গাছ, প্রথমে বোঝাই যাবে না যে প্রাণ আছে, এটা একটা গাছ। প্রথমে সাজানোই মনে হচ্ছিল, তারপরে দেখলাম এটা একটা অর্কিড, ভীষণই সুন্দর। এরকম ফলগুলো কেমন? কোনো গাছের নিচে এতটুকু মাটির কোনো আঁশ নেই, সব কিছু ছোটো ছোটো পাথর আর নুড়ির ওপরে। মাটি তো নেই, তবে নুড়ি পাথরের উপর এত সুন্দর যে গাছ, সেটা এখানে এলে আর না দেখলে একদমই বোঝা যাবে না। পাহাড়ি এলাকার এটাই বিশেষত্ব।
এই যে অ্যালোভেরা, তাও আবার কত ছোট ছোট। এখানে সমস্ত গাছের উপকারিতা কি নাম সব কিছুই সুন্দর করে লেখা আছে, তার লিস্ট। আবার এদিকে চলে এসেছি, আরও কত সুন্দর সুন্দর গাছ, ছোট ছোট বাঁশ গাছ, বাঁশ গাছের মতো দেখতে। আমার দেখে মনে হলো বাঁশ গাছ, কিন্তু না, অন্য নাম রয়েছে। সুন্দর পাথরকুচির মতো গাছ, ভীষণই সুন্দর সব গাছ, ছোটো ছোটো নুড়ি আর পাথরের উপরেই রয়েছে। সবই দাম তো তোমার পাঠানো আছে, তুমি তো জানো। আর অ্যান্টি ভাই না কি মেরেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওইটা থেকে 800 টাকা মাইনাস করলে হয়ে যাবে তোমার। আমি যাই না, যে ওটা কোনো কথা নয়। মোটামুটি আমি চলে যাবো কালকে। তোমার মোটামুটি তুমি তো দামই জানো, মহিলা তো আসতে হয়, মহিলাটা আজকে আমাদের বেড়াতে যাওয়ার লাস্ট দিন, তো আজকের দিনে আমরা অনেকটা দূরে চলে এসেছি আমাদের হোটেল থেকে। আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, মানে এই গার্ডেনে, অর্কিড গার্ডেনে। এখানে এইরকম করে একটা ঝর্ণার মতো করে দেওয়া রয়েছে, মানে ফোয়ারা হয় বোধহয়। খুবই সুন্দর মাছ রয়েছে, প্রচুর বড় বড়, অল্প একটু জায়গায় জল, তাও অনেক বড় বড় মাছ। এখানকার প্রকৃতিটা এত সুন্দর ছিল, আমরা নির্দ্বিধায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এই যে ফুল, এটাও খুবই সুন্দর দেখতে। কিছুটা দূর থেকে দেখলে বাঁধাকপির পাতার মতো মনে হচ্ছিল, কিন্তু খুবই সুন্দর একটা ফুলের গাছ। আবার এদিকে রয়েছে অনেক অর্কিডের ফুল। আমরা একটা সাইড করেছিলাম, এবার এটা অপর সাইডটা, এটাও বেশ সুন্দর। তাই সব কিছুর ভিডিও রইল আমার স্মৃতির খাতা। থেকে চলে এসছিস? ফোটেনি, সব এখন তো ফোটেনি। ওইখানে ক্যাকটাস টাইপ। আর এই যে একটা ফুল, এটা আমি পাহাড়ি রাস্তায় একবার দেখেছিলাম, তারপর এখানে দেখলাম সুন্দর করে টবে দেওয়া রয়েছে। ফুলগুলো ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। এর রং দূর থেকে জবা ফুল বলে মনে হয়, কিন্তু জবা ফুল না। আর এই একটা কালার। আর এখন চলে এসেছি আর একটা মনেস্ট্রিতে। এখানে অলরেডি মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে। আমরা যেমন দুপুরবেলা মন্দিরে পুজো হয়, এইরকম মনেস্ট্রি দেখছি মাইকে অ্যানাউন্স করে ওদের ভাষাতে পূজা পাঠ চলছে। তো আমরা তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা অলরেডি ওখানে অনেকটা লেট করে এসেছি। এটা ঘুরে আমাদেরকে আরেকটু যেতে হবে, মানে ওইদিকে অরেঞ্জ গার্ডেন আছে, মানে কমলা ফলের বাগান, এই সব কমলালেবুর বাগান। এখানেও কমলালেবুর বাগান আছে বললো মনেস্ট্রির পেছনে। তো দেখি যাই, কি আছে কিনা দেখা যায়। তবে সিজন নেই বলছে, কমলালেবু এখন শেষের পথে। এখানে দাঁড়িয়ে রয়েছে 3 পাহাড়ি সুন্দরী, ছোট ছোট কিউট 3টে বাচ্চা। এরা আমাদেরকে হাই করছিল, আমাদের সাথে অনেক গল্প করেছে, ছবি তুলেছে, ভীষণই মিষ্টি হয় এরা। আর এখানে ছিল মন্দিরের পাশে প্রদীপ জ্বালানো, সবাই সবার মনস্কামনা রেখে এখানে প্রদীপ জ্বালায়। তো আমরাও জ্বেলেছিলাম, ছবি তুলেছি, ফটো তুলেছি। এখানকার পরিবেশ বেশ শান্ত, খুবই ভালো, সবার মধ্যে অনেক স্নিগ্ধতা, এটা ভীষণই ভালো লাগে। এবার এই মনেস্ট্রির পেছনে ছিল এরকম বড় একটা বাগান, মানে পাহাড়ি জঙ্গল বলা যেতে পারে। সেখান থেকে একটু নেমে গেলে নাকি কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখা যায়। আর পাশে আছে কমলা গার্ডেন, মানে কমলা লেবুর বাগান। তো সেখানের দিকেই আমরা রওনা দেব। এখানে পাহাড়ের অনেকটা উপরে আছে, সেখান থেকে একটু নিচের দিকে নামতে হবে। ওই যে নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে, গাড়িও যাচ্ছে ওই যে, তো ওর পাশ দিয়েই রাস্তা। আমরা একটু নেমে যাব, নেমে গেলেই নাকি আমরা দেখতে পাবো কমলালেবুর বাগান। পারবে কি করে খাবে? এই পারা যাবে না, পাগল হবে। বাবু এখান থেকে দেখবে এসো। তো এখানে পইতে আছে, পইতে দিয়ে একটু ওপরে উঠলে অনেকটা উঁচু করা আছে জায়গা। সেই স্পট থেকে সুন্দর করে শহরটাকে ভালো দেখা যায়, মানে দূরে কাঞ্চনজঙ্ঘা আর পাশের শহরটা বেশ ভালো দেখা যায়। তো আমিও সেখানে চলে এসেছিলাম, সাথে ভাইরাও এসেছিলো, কিন্তু সোনামি কৌশিক ওরা আসেনি। ওরা নিচে কমলালেবু দেখতে পেয়ে কমলালেবুর বাগানের উপর ঝাঁপিয়ে পড়েছে। তবে কমলালেবুর সিজন নেই, কম কমলালেবু রয়েছে, তাই খুব একটা পাহাড়াতে কেউ নেই। ওই যে দেখা যাচ্ছে কমলালেবুর গাছ, নিচে ওগুলো ওরা তুলছে। তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম কমলালেবু কুড়োনোর, মানে অনেকটা গাছের নিচে পড়েছিল, সেগুলো কুড়িয়েছি। কিন্তু আমার দুর্ভাগ্যবশত সেই ক্লিপটা কী করে জানি ডিলিট হয়ে গেছে, তাই সেটা আমি আর শেয়ার করতে পারলাম না। ওই যে দেখুন বাপ মেয়েতে মিলে কি করছে, লেবু পাড়ার জন্যে উঁকি ঝুঁকি মারছে, আঁকুশি দিয়ে আবার টানাটানিও শুরু করে দিয়েছে। আমি বলছিলাম তোদেরকে বকবে রে, তোরা ওসব করিস না। কিন্তু অল্প যেহেতু কমলালেবু আছে, গাছে খুব একটা নেই, শেষের পথে, তাই কিন্তু পাহাড়াতে খুব একটা বিশেষ কেউ নেই।
দেখতেও পাইনি। ওরা কিন্তু 2-4-5টা বেশ ভালো কমলালেবু গাছ থেকে পেরেছে, আর আমি কতগুলো গুড়িয়েও ছিলাম। তো আজ খুব সুন্দর ঝলমলে একটা আকাশ, তো তাই জন্য করে আমরা পাহাড়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি, সাথে কাঞ্চনজঙ্ঘা। তো এত রোদ্রের মাঝখানে আমি ভুলে গেছিলাম যে কেন আমার মাথাটা এতটা ব্যথা করছে। ভাবছি ঘুরছি, আনন্দ করছি, এত মাথা কেন ব্যথা লাগছে। তারপর ভাবলাম যে ও চশমাটাকেই তো ছেড়েছি, তাই এত মাথা ব্যথা। তাই চশমাটাকে পরে নিলাম। তো দার্জিলিংয়ে এসে সব রকম এক্সপেরিমেন্ট আমাদের হয়েছে। যেমন প্রথম দিন ছিল খুব কুয়াশা, খুব ঠান্ডা অনুভব করেছি, প্রচুর ঠান্ডা। সেদিন ভেবেছিলাম যে কী করে আমরা দার্জিলিংয়ে আর বাকি দিনগুলো কাটাবো, কিন্তু তারপরের দিন দেখলাম হালকা রোদ উঠেছে, সেদিনকেও ভীষণ ভালো লেগেছিল। আর আজ তৃতীয় দিন আর একদম শেষ দিন। আজকে সকালটা দারুণ ঝলমলে, আজকের ওয়েদার দারুণ। আজকে কাঞ্চনজঙ্ঘাটা যেমন সুন্দর দেখেছি, তেমন এখানকার প্রকৃতিকেও সুন্দর করে আমরা দেখে নিয়েছি। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা ভীষণই বকা খেয়ে গেছি সবাই। ড্রাইভার দাদা আমাদেরকে চিৎকার করে ডাকছিল, আমাদের ফোনে ফোন করছিলেন, কিন্তু আমাদের ফোন নেটওয়ার্ক না থাকার কারণে ফোন যায়নি। আর দাদা বলছিলেন যে আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি, নেক্সট স্পটে যেতে এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে, আর সেখানে আবার 5টা বাজলে বন্ধ হয়ে যায়। এখন অলরেডি 3:10-15 বাজে। আমরা লাঞ্চ কখন করব আর পরের স্পটটা কি করে ঘুরবো, এই নিয়ে দাদা আমাদের বকছিলেন। আমরা সবাই চুপচাপ হয়ে গেছি, কারণ আমরা কিন্তু নিজেরাই লেবু কুড়োতে গিয়ে, লেবু পাড়তে গিয়ে অনেকটা সময় এখানে নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, পাহাড়ি রাস্তা দেখতে দেখতে, পাহাড়ের ধারের সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে আমরা চলে যাব নেক্সট স্পটে। আর মাঝখানে একটু খেয়ে নেওয়ার প্ল্যানিং আছে। দাদা বলছিলেন যে ভালো একটা রেস্টুরেন্ট থেকে আমাদের নিয়ে যাবেন, কারণ আগের দিন যে রেস্টুরেন্টে খেয়েছিলাম খুব একটা ভালো হয়নি, মোটামুটি খাবার দাবার ছিল আর প্রচণ্ড ঝাল ছিল, যেটা বাচ্চাদের খুবই অসুবিধা হয়েছে। তাই আমরা আজকে একটু ভালো হোটেল খুঁজছিলাম, দেখা যাক দাদা কোথায় নিয়ে যায়। হাতটা দেখো। গলতে শুরু করেছে। আও সূর্য কোন দিকে? বুঝেই তো না শুরু করলো চলছে। anh hỏi của anh có bình mà mấy tôi thấy được bây giờ tôi rõ rồi चिकन मिलेगा देसी नहीं है अभी आपको आपको थाली सिस्टम ही है थाली वो पूरा सब्जी दाल पापड़ नहीं आएगा खाली चिकन का ऐड होगा उसमें वो चिकन थाली वो आपको 200 का पड़ेगा চিকেন वाला की कॉपी ওই আর কি কবি 2 पीस होगा विद ग्रेवी ये पोल्ट्री नहीं ये आपका देसी 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 अभी नहीं थोड़ा चिकन कम ना ज्यादा चिकन कम बनाते हैं দিদি এখানে পাপড় দেওয়া হয়নি। বড় বড় কোয়াশে সব ভালো ভালো খাওয়া দাওয়া দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ছোলার ডাল দিদি এখানে পাপড় দেওয়া হয়নি। এখানে দুষ্টু আর কাজুর জন্য অর্ডার করা হয়েছিল 2 প্লেট মোমো। দুষ্টু আর কাজু দুপুরবেলা হয়ে গেছে, বিকেল হতে গেছে, তাই ওদের ভাত খেতে আর ইচ্ছে করেনি, আর ওদের জন্য নেওয়া হয়েছে, আর আমরা একটু টেস্ট করে দেখেছি। এটা হলো লামাহাটা পাইন ফরেস্ট। সূর্য ডুবে যাওয়ার এই সময় পাইন গাছের ওপরে রোদটা পড়েছে, কি ভীষণ যে দৃশ্য, কি ভীষণ যে ভালো লাগছে এটা দেখতে, সেটা কি বলবো। সবাই ওপরে যাচ্ছিল, আমরাও যাবো বলে আসলাম। এখানে দেখাচ্ছে ওপরে একটা
পুকুর আছে আর রয়েছে 750 মিটার ওপরে। আমরা যাব বলে তো ঠিক করে ফেলেছিলাম, কিন্তু একজন আমাদের বলল বিশেষ কিছু নেই, একটা ছোট্ট ঝিল মতো আছে আর চারদিকে আবার বাগান। তো কষ্ট করে আর উঠবো না, ভালো লাগছে না, তেমন এনার্জিও নেই, তাই আমরা ফিরে আসার পরিকল্পনা করছিলাম। তারপর ভাই আর সুমনা যখন জানতে পারলো যে এটাই ওদের লাস্ট স্পট, মানে এরপর আমরা হোটেলে ফিরবো, তো ওরা বলে এটা যখন লাস্ট তখন যাওয়া যেতেই পারে, তো ওরা উঠেছে, কিন্তু আমরা এখানে ওয়েট করছিলাম। আমরা খানিকটা এসেছি, তারপরে মেন জায়গাটায় আর যাইনি, এখানেই ওয়েট করছিলাম আর দেখছিলাম এই প্রকৃতির সৌন্দর্য। তারপরে দেখলাম কাঠের চেয়ার দেওয়া, মানে সিঁড়ি পইটে করে একটা উঁচু স্পট রয়েছে। উঁচু জায়গা থেকে বরাবরই দেখতে ভালো লাগে, এটা আমরা সবাই জানি। তো আমিও উঁচু জায়গা থেকে এই জায়গাটা কেমন লাগছে সেটা দেখার জন্যই চলে এলাম। উঠতে পারছি না, পায়ে ব্যথা করছে, তবুও কষ্ট করে দুষ্টু আমি আর টেনে টেনে কৌশিককে নিয়েও উঠেছি। সবাই মিলে উপরে উঠে একটা সেলফি তুলবো আর উপর থেকে কেমন লাগছে জায়গাটা সেটাই দেখবো, তারপরে আবার নিচে নামবো। এইভাবেই চলে এসেছি। ওপর থেকেই তো ভীষণই ভালো লাগছে, আর একটু ওপরে উঠলে হয়তো আরও ভালো লাগতো। তো এখান থেকেই সবটা দেখেছি, কৌশিক ছবি তুলছে। পাইন গাছগুলো ভীষণ ভালো, আর এই যে ছোট্ট ছোট্ট গাছ, ছোট ছোট ফুল হতে শুরু করেছে, আর একটা সময় গাছটা নাকি ফুলে ভরে যায়। যাই হোক, কুঁড়ি এসেছে ফুল। ছবি দেখি সবাই বেড়াতে আসে, ছবি পোস্ট করে এই পতাকাগুলো ওড়ে, যেটা ভীষণই ভালো লাগে। তো আজকে আমরা চোখের সামনে থেকে দেখছি আর ছবি তুলছি, এটাও ভালো লাগার। গাড়ি চললেও পেট ব্যথাও করবে না, বমিও হবে না। আমি এখানে থাকবো, আমার বমিও হবে না, পেট ব্যথাও হবে না। অনেক রাত স্যাক্রিফাইস করেছে। কিচ্ছু হবে না, ঠিক বলেছে। বাই বাই পাহাড়, বাই বাই দার্জিলিং। তো আজকে সব স্পটগুলো ঘুরে আসতে আসতে সন্ধে হয়ে গেছে, আর আমরা রুমের চাবি রেখে যেতাম, তো ওরা আবার সুন্দর করে রুমটাকে গুছিয়ে রাখতো, বিছানা তারপর বাকি জিনিসপত্র, কিন্তু আমাদের জিনিসপত্রতে হাত দিত না, সুন্দর করে রুমটাকে গুছিয়ে রেখে যেত। এখন এসছি আয়নার সামনে নিজের মুখটাকে দেখার জন্য, যদিও বহুবার দেখেছি নিজের ক্যামেরায়। যাই হোক, এখন আর ড্রেসটা চেঞ্জ করবো না, আমরা এবার বেরোবো। আজকে লাস্ট মেলটা ঘুরবো, ঘুরে তারপরে রাতের খাবারটা খেয়ে তারপরেই হোটেলে ফিরবো। তুমি হাত ধরো, গিয়ে যাও। আমরা করি খেলা, এই মেয়েটা ওর চোখের জল মোছ, তোমার বন্ধু আচ্ছা তাই না, বসো। ওরা আমরা আমি তো মেলা 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 আমরা করি খেলা, এই মেয়েটা ওর চোখের জল মোছ, আকাশের দিকে তাকা, তাকাবি আকাশের দিকে, তোর বন্ধুকে বাচ্চাটি কিনে নিয়ে গেলে বলো, ঠিক আছে আমি করব, ওরা আবার করতে দে। এই টাকা কি কিনে দিলো নি তো? কোনটা কিনে আছে? ও হ্যাঁ, কিনে দিছি, জামাটা কিনেছি, ঠিক আছে। চাবি কি সাথে কিনেছো, বড় হয়ে গেছে। মেয়েটা ও মেলা রে চোখের জল মোছ, আকাশের দিকে তাকাও, এই মেয়েটা ওর চোখের জল মোছ, তোমার আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, তোমার বন্ধু খোঁজো খোঁজো। এই বাচ্চা ওই ঘরে চাবি দিয়েছো, এবার দিয়েছো ওরে ইচ্ছা প্রিয় বন্ধু করে, প্রিয় বন্ধু এই পজ করে দিচ্ছি। কালকে তোদের আমার চলে আসতে মধ্যে বসিয়ে রেখে আমরা তারপর মেলটা ঘুরেছি, কিন্তু মেলের কোনো ক্লিপ বা ভিডিও নিইনি, কারণ আগের দিনও নিয়েছিলাম। আর আজকে আমরা পুরো সুন্দর দারুণ করে নিজের মনের মতো করে ঘুরেছি, কোনো ভিডিও সেখানে করিনি। এখন চলে যাচ্ছি আমরা রাতের খাওয়ার জন্য। ওই একই রেস্টুরেন্টে আমরা খেয়েছি। আজকে কৌশিক বলেছিল যার যেটা ইচ্ছে সে সেটা অর্ডার করতে পারে, এইভাবেই আমাদের খাওয়া দাওয়া ছিল। আজকে সবাই সবার পছন্দের মতো জিনিস অর্ডার করবে। প্রথমে নেওয়া হয়েছিল এখানে চাউমিন, এটা চাউমিনের বায়না ছিল আমাদের সোনামে, দুষ্টু আর সাথে ভাই আর সুমনার। ওরা চাউমিন আর চিলি চিকেন খাবে। বাবু দাও তোমার প্লেটটা। বাবু তোমার হবে তো?
সোনা ঢেলে না এটা পরিষ্কার করে দিয়ে দাও। আমার লেগেছে। ঘুম পেয়েছে বাবা, ঘুম পেয়েছে? আচ্ছা খেয়ে নাও, তুমি খেয়ে নাও। খেয়ে নাও শোনা, খেয়ে নিয়ে আমরা ঘুমোতে যাবো। আমি খাইয়ে দেবো বাবা। ঢেলে নিস টেস্টি। চিলি চিকেনের প্লেট একটা আছে। টমেটো সস ওই মিমি নিয়ে নোর চিলি সস ঝাল দেবো? দিও না, ও খায় না। এই সস বেশি কেউ না, ওই সস ভালো না। পিঙ্কি আর তরুণদা নিয়েছিল প্লেন ভাত, চিকেন আর কিছু তরকারি দিয়েছিল তার সাথে। কৌশিক আর আমি নিয়েছিলাম পনির বাটার মশলা আর এদিকে তন্দুরি রুটি, আর সাথে তো ওদের চিপসটা থাকেই, এই যায় সব কিছুর সাথে। তো খাওয়া দাওয়াটা সবাই সুন্দর করে সারলাম। তারপর সবার খাবার সবাই একটু করে শেয়ারও করা হয়েছিল। কে চাউমিন নেবে? কে চাউমিন কাকে দিচ্ছিস? সোনামি আর খাবি না? ও চিলি চিকেন দিচ্ছ, ঠিক আছে। কৌশিক সবাইকে গুছিয়ে দিতে ব্যস্ত, তারপর লাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম। তো এটা হলো আমার প্লেট, খাওয়া দাওয়া শেষ করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। ও শোনা, আজকে আমরা ভালো খেয়েছি। পুড়েছে পুড়েছে, না না না, বলে এসো। বাবা বাবা পাপা, তুমি কি চুম খেলে না? তোমার কেমন খেতে লেগেছে? ছবি তুমি ভিডিও করছিস? ছবি তুমি ওইটা ওই পাটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বড্ড জ্বালায় আমার, এটাই আমি চাইছিলাম।